ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। তো উঠে গেছি সকালবেলা 7টা বাজে। কাম তো করিনি, কখনই উঠেছি আমি, মানে 5টা, আজকে 45 উঠেছি। তো উঠে যা কিছু কাম থাকে সমস্ত কাম করলাম, ঘর দুয়ারও মুছে নিলাম অলরেডি। ওদিকে তো মা তো মানে কি বলবো রুটি বানাচ্ছে, আর এদিকে আমার স্নান করতে যাবো, স্নান করে পুজো দিব। বাদ বাকি যেগুলো কাম থাকে এগুলো করছি। আজকে ওয়েদারটা ভালোই আছে, মানে একটু রোদ্র মানে মেঘলা আছে। তো সকালবেলা ঠান্ডা দিচ্ছে যে, আমি আরও সকালবেলা উঠেছিলাম 5টা 35-এ, তখন আরও ঠান্ডা দিচ্ছিলো, বাতাস দিচ্ছিলো, যা মজা লাগছিলো না। সকালবেলা ওয়েদারটা একটু ভালো লাগে, একটু পরে একটু গরম দিবে। তো যাই স্নান করবো, স্নান করে পুজো দিব। ওদিকে মা তো নিজের জন্য চাও বানাবে, খাবে। তো মা এখন রুটি বানাতে ব্যস্ত, দুধটা গরম করছে, চা বানাবে। আচ্ছা, হয়ে গেলো কয়েকটা রুটি, মানে 7টা বেজে গিয়ে 7টা 15 হচ্ছে। দুধটা গরম করে নিচ্ছে, আমার চা বানাবে। তেল ছাড়াই আমি খাই, শুকনো রুটি খাই আমি। স্নান করে চলে আসলাম, পুজো দিয়ে দিলাম, রুটিটা খেয়ে নিলাম। তো যখন পড়তে বসি, পড়তে লাগবে, আর কি বলবো, উপায় নেই। তাড়াতাড়ি সব পড়াগুলো কমপ্লিট করি, নাহলে তো চাপটা অনেকটাই বেড়ে যাবে। তো শশাটা কাটি, মা তো স্নান করে এলো, আমার রান্না বান্না হয়ে গেলো গো। কেটে নিই, কি যে ভালো পাই মা শশা। আমি মুগ ডাল আর ভেন্ডি ভাজা বানিয়েছি, তারপর কাঁচাগোলা শুক্তা বানিয়েছি, ঘেটিয়ে রেখে দিই হাড়ের মধ্যে, ওসবই রান্না করলাম। খাওয়া দাওয়া করে উঠলাম, কারেন্টটাই নেই। খাচ্ছিলাম, কারেন্ট চলে গেলো। গরমটা পড়া লাগছে, কখন না কখন আসবে বলতে পারি না। তো গতকালকে তো ভাসান দিল, গণেশ পূজার কয়েকটা মতন দিল, আজকেও দিবে ভাসান। তো যেগুলো বাকি আছে, তো বিকালবেলা আজকে বাড়াবো দেখতে, ভাসান দেখতে। গতকালকে বাড়াতে পারিনি, আজকে যাবো বিকাল থেকে ভাসানটা দেখতে। আমি যাচ্ছি একটু ভাসান দেখতে। তো গণপতি বাবা ভাসান দিচ্ছে, তো তাই একটু দেখতে যাচ্ছি। ভাসান তো অনেক আগে থেকে 4টা থেকে আমি তো চলে আসলাম, তখন তো যাচ্ছে ভাসান, বলতে পারেন কত নাম্বার, অনেক 4টা থেকে যাওয়া শুরু করলো। তো দেখি, রাস্তা ধরে আসলাম, দাঁড়িয়ে আছি, ওদের একটা আসছে, তো ওনারা এসে গেলো। প্রথমটাতেই প্রতিমা আছে, তারপরে ডিজে আছে। এটা আমাদের পাড়ারে কদমনগর 1-এর। প্রথমে গেল, আরেকটা আছে, এটা কোনখানে বুঝতে পারছি না। প্রথমনগরে 1-এ গেল, আর অনেক আগে থেকে যাচ্ছিল। তথাপি আমি মানে জিমে ছিলাম, তো আসতে পারিনি। তখন 6টা বাজছে, আমি চলে আসলাম। জাম লেগে গেছে। দুর্গাপূজার কথা মনে পড়ছে, এই গণেশ পূজা ভাসান এই বছর জন্য পুজোটা সমাপ্ত হলো। তো আগামী বছর জন্য আবার অপেক্ষা করব। আর কিছুদিন পর বিশ্বকর্মা পূজা আছে, শুরু হবে দুর্গা পুজো।
দুর্গাপুজোতে এই রাস্তাটা পুরো জাম হয়ে থাকে, মানে এখান থেকে পুরো ভাসানো যায় তো, আর একটা চলে আসলো। এটা দুর্গাবাড়ির দিকেই হবে। আমি তো এবারে আছি না, মুসলিমগুলো ওইদিকে আছে মুখ করে। এটা দেখতে পারি মূর্তিটা, এটা সব ফ্রন্ট সাইডে আছে মূর্তিটা। गणपती बाप्पा मोरया। তো দেখছি আবার একটা আসছে এই সামনের পুজোটা আমাদের তিনালি পুরা মানে যেটা ফ্রন্ট সাইডে হয়, যেখানে বিক্রমরা থামে ওইখানের মধ্যে শিব মন্দির করে পূজাটা ওনারা আসছে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ফাইনালি ওনারা বাড়ারও প্রতিমা তো নিয়ে গেলে যাচ্ছে আমাদের এখানে পূজাতে। ওই যে ওই দিনে বললাম না, এগিয়ে বললাম এখানে পূজার প্রতিমাটা। হয়ে গেলো, বাস হয়ে গেলো। এখন দেখি যাচ্ছি বাড়ির দিকে, মানে অনেকটা দেরি হয়ে গেলো, আমার পড়তে লাগবে, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো, তাই যাই বাইরের দিকে। রাস্তাটা এত জ্যাম লেগে গেলো না, ট্রেনও আসলো যে পুরো জ্যাম লেগে গেছে। তো পার করে ভাবছিলাম দুর্গাপুজো তো ওপর 90 থাকে, রাস্তা পুরো একবার 90 থাকে, গাড়ি ঘোড়া দেবে না তো, কিন্তু অনেক পুজোতে 90 দিল না, পুরো ভাসান যাওয়াতে এই পুরো জ্যাম লেগে গেলো। 3 থেকে 3 মাথায় পুরো জ্যাম লেগে গেলো। এটা ফাঁকা হলে রাস্তাটা পার করবো আমি। দুর্গাপূজার মানে কথাটা মনে পড়ছে, ওদিকে চাঁদও উঠেছে, মানে কি বলবো, মানে অনেকটা মানে সেই মানে স্মরণগুলো মনে পড়ে যে দুর্গাপূজা এভাবে প্রত্যেকটা রাস্তাটা লাইন হয়ে যাবে। যাবো, ভাসান আছে, মানে দুর্গাপূজা আসলে তখনই যাব। আরও অনেকটা বাইরে দিকে যাচ্ছি। আজ এতটুকু রাখলাম, বিদায় নিচ্ছি আপনাদের সবাই থেকে। আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।